আমরা একটা বিষয় বলতে চাই, অনেক সময় আমরা দেখেছি যে চলো গ্রামে ফিরে যাই, ঢাকা শহরে আর আসতে দেয়া যাবে না। এই ধরনের অনেক উদ্যোগ বা নীতি নেওয়া হয়েছে। এটা আসলে আ আমি আসলে গ্রাম উন্নয়নের পক্ষে। আমি তাদের বিপক্ষে না। তবে এই নীতিটা, কৌশলটা আসলে ভুল। কারণ মানুষ অপরচুনিটি দেখবে এবং যেখানে অপরচুনিটি পাবে সেখানেই মানুষ ছুটে যাবে। তাদেরকে বন্ধ করে রাখার বা তাদেরকে স্টপ করে দেওয়ার কোনো কৌশল কোথাও বাস্তবায়ন করা সম্ভব হয়নি। আমরা আমাদের পার্টির পক্ষ থেকে ৯০ দশকের মাঝামাঝি সময় থেকে একটা স্লোগান উচ্চারণ করেছিলাম। এখানে অনেকে আছেন, সেই আন্দোলনের নেতাও ছিলেন। আমি একজন কর্মী সংগঠক ছিলাম। অচল ঢাকা সচল করো। আমার আজকে এখানে আসার সময় মনে হচ্ছিল, আজ থেকে এটা ২৬ আর যদি ৫ ধরি, তাহলে এই ৩০-৩৫ বছর আগে যে আন্দোলন করেছিলাম, এখনো বোধহয় স্লোগান তুললে কেউ আপত্তি করবে না যে অচল ঢাকাকে সচল করো। কারণ এই ঢাকাটা তো আসলেই খুব সচল, এটা এখন পর্যন্ত আমরা বলতে পারবো না। বাংলাদেশের মানুষের হাতে বাংলাদেশ নেই, আর ঢাকা শহরেরও ৯০% মানুষের হাতে ঢাকা শহর নেই। এ কারণেই আপনারা দেখেন যে যখনই ঈদ পার্বণ আসে, তখন ঢাকার এই যে শ্রমজীবী মানুষ, তারা ঢাকায় থাকতে চায় না, তারা জীবিকার জন্য আসে এবং ঢাকা তাদের আপন মনে করে না, তারাও ঢাকাকে আপন মনে করে না। এখন এই গরিষ্ঠ সংখ্যক মানুষকে আপন মনে করার জন্য যে পরিকল্পনা দরকার, সেই পরিকল্পনা বাস্তবায়ন জন্য যা করা প্রয়োজন, সেটি আমরা করিনি। এই যে নিউ লিবারালিজমের নীতিতে আমরা যে বাড়ি ভাড়া বা রেন্ট কন্ট্রোল নিয়ে কথা বলছি, তো এখানে আসলে সম্পত্তিকে মানুষের যখন সোশ্যাল ওয়েলফেয়ারের অ্যাবসেন্স অফ সোশ্যাল ওয়েলফেয়ার, মানুষের এই ওনারশিপ অফ প্রপার্টি এর মাধ্যমেই মানুষের ওয়েলফেয়ার নিশ্চিত করার একটা ব্যবস্থা করা হয়। দ্যাট মিনস ওনারশিপ বাড়াতে হবে। তো আমাদের দেশে এই নীতির ফলাফলটা কি হয়েছে? আমরা দেখছি যে 30% মানুষের হাতে 80% এর বেশি প্রপার্টির ওনারশিপ চলে গেছে। মানে কোনো ইকুইটি বা ইকুয়ালিটি সেখানে নেই। কিন্তু এখানে ওই রেন্ট কন্ট্রোল কেন ইমপ্লিমেন্ট হচ্ছে না? রেন্ট কন্ট্রোলের কোনো অ্যাক্ট আছে, কিন্তু তার কোনো ইমপ্লিমেন্টেশন নেই। কারণ আমরা যে পলিটিক্যাল ইকোনমিক ফিলোসফিতে আমাদের দেশ চলছে, এটাকেই প্রমোট করে যে কোনো রেন্ট কন্ট্রোল থাকবে না, কোনো প্রাইস কন্ট্রোল থাকবে না, সবকিছুর দাম বাড়বে, এটাকেই এনকারেজ করা হয়। যে আমাদের এখানে ২ ঢাকা সিটিতে লোক সংখ্যা হচ্ছে ১,৩,০০,০০০ মতো বিবিএস এর হিসাবে। কিন্তু আমাদের হিসাব অনুসারে বা অন্যের হিসাব অনুসারে বলে এটা ২.৫ কোটি ৩ কোটি। কারণ আমি যখন ছিলাম তখনই আমি জানি যে ২ কোটি ২.৫ কোটির মতো লোক। কারণ এখানে অনেকে বলে যে এখানে আসেন, কিন্তু অনেকে হিসাব করেন না এখানে প্রতিদিন কিন্তু ট্রান্সফারেবল লোকও হয়, যে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। এই বাসে যে আসে এটাও প্রায় ৩০ থেকে ৪০ লাখ লোক প্রতিদিন ঢাকায় আসে। আইদার এখান থেকে ওই চিটাং থেকে খুলনা যাওয়ার জন্য হোক, বা খুলনা থেকে মনে করে সিলেট যাওয়ার জন্য হোক, বা কাজের জন্য হোক, বা কাজ করে চলে যাওয়ার জন্য হোক, বা কোনো মাইগ্রেশনের জন্য হোক, বা জীবন জীবিকার জন্যই হোক। প্রতিদিন এটা প্রায় 4.1% রেটে বাড়ছে। এই ঢাকা কি আসলেই বসবাসের যোগ্য কিনা, নাকি আমরা প্রত্যেক দিন, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা সেকেন্ড জীবনের বাঁচার পরীক্ষা দিচ্ছি কিনা, সেটা হলো বিগ কোশ্চেন। ঠিক আছে, এটার মূল কারণ হলো আজকে দেখেন আগুন ধরলে পরে, আমি ফায়ারের ডাইরেক্টর ছিলাম 7 ইয়ার্স, আই হ্যাভ সিন এমন কোনো প্রতিষ্ঠান নাই যার সাথে আমি কাজ না করছি। এখানে যাওয়ার রাস্তা নাই, ট্রাফিক জ্যাম, ঠিক মতো যেতে পারতেছি না। আজকে আপনারা ভূমিকম্প, আননোন ফিয়ার, আমার দাদার 4টে জেনারেশনে কিন্তু ভূমিকম্প দেখে নাই, কিন্তু ভূমিকম্প বাংলাদেশে হবেই। কিন্তু বিল্ডিং, আজকের এই বিল্ডিংটাকে দাঁড়ায় থাকতে পারবে কিনা, ইটস এ বিগ কোশ্চেন।